সাদকায়ে জারিয়া হিসাবে আপনি পৃথিবীতে কিছু রেখে যান। এর মধ্যে চলমান যে প্রক্রিয়া, যেটা প্রজন্মের পর প্রজন্মের মাধ্যমে আপনার এটা প্রচলিত থাকবে। আরেকটা হলো দ্বীনি প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে যান, এখান থেকে যুগের পর যুগ হাফেজ বের হবে। আপনারা জানেন একজন হাফেজকে যখন দেখবে জাহান্নামের আগুন, প্রকৃত হাফেজকে জাহান্নামের আগুন ভয়ে থরথর করে কাঁপবে, পালানোর চেষ্টা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মনে করি আপনাদের এই জিন নুরাইন মাদ্রাসা আপনাদের জন্য, এলাকার জন্য রহমত। গজব আসতে হিসাব করে আসবে। বুঝেন নাই আমার কথা? এটা রাসূলের আদর্শের মাদ্রাসা। এখানে মিলাদ হবে, কিয়াম হবে। আমাদের দেশে কিয়াম বললে কই বেদাত, অথচ সূরা ফাতির 9 নম্বর আয়াতে এখানে হাফেজরা আছে। আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। প্লিজ স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। মিলাদের কথা বললে কই বেদাত। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি নিয়ামত, রহমত, আমার ফজল, সেটা পেয়ে ফালইফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। সুবহানাল্লাহ। নবী কি রহমত না? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব তত দূর, জোরে রহমত। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম আরেকটা হলো নেক সন্তান রেখে যাওয়া। আজকে এই কাজগুলো কারা করে? যাদের মধ্যে দ্বীনের শিক্ষা আছে। কথা বলে না কেন? যাদের মধ্যে কি আছে? কি আছে? আপনি যখন একজন হাফেজকে হেল্প করবেন, কি করবেন? কি করবেন? বন্ধু, ভালোবাসা টাকা দিয়ে হয় না। প্রেম আরেকটা প্রেমিক আত্মার সাথেই হয়। চামড়া দেখে কখনো প্রেম হয় না। আমি প্রায় সময় বলি আমার দাদার বয়স হয়েছে 80 আর আমার বয়স 8। চামড়া দিয়ে কোনো যাচাই বাছাই করা হয় না, যাচাই হবে হৃদয় দিয়ে। কথা বলেন না কেন? প্রেম করতে জানবেন না, প্রেম করবেন না। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহ বলছেন কি? আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। তখন আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। তো এখন আপনি তো রাসূলকে পাবেন না। রাসূলকে পাইতে হলে যেতে হবে কোথায়? রাসূল প্রেমিক আলেমদের কাছে। আর রাসূল প্রেমিক আলেম পাইতে হলে যেতে হবে আপনাকে মাদ্রাসায়, মসজিদের মিনারায়। ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথা কি আপনারা বোঝেন? কয়টা কাজ সাদকায়ে জারি আপনি মরার পরে চলমান থাকবে? একটা হলো যেই কোনো আমল বলেন, রাস্তা বলেন, পোল বলেন, যেই কোনো জিনিসে বলেন আপনার বিবেক আছে। এখনকার মানুষের তো বোকা না। ঠিক কিনা বলেন? আরেকটা হলো কি? দ্বীনি প্রতিষ্ঠান ডেভেলপ করে যাওয়া। এটা যুগের পর যুগ, একজন মরে গেলে আরেকজন এটার হাল ধরবে, এটা। আরেকটা হলো কি? আপনার কোনো নেক সন্তান রেখে যাওয়া। সম্মানিত উপস্থিতি, বর্তমান পিতামাতা, ম্যাক্সিমাম পিতামাতাই অভিশপ্ত। কেন? ওই যে বাবাও দ্বীনের শিক্ষা নাই, মায়েরও দ্বীনের শিক্ষা নাই, দুটোটাই রোমান্টিক। কি কথা বলে না? বাবার বাড়িতে বিয়ের আগে বাজে মিউজিক, মায়ের বাড়িতেও বাজে মিউজিক। রাসূল বলতেছে দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর এটাই হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। এই যে নোংরামিটা কেন হচ্ছে? এটা দ্বীনের শিক্ষা না থাকার কারণে। কিসের কারণে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, একজন কোরআনে হাফেজ যদি তার ঈমান আকীদা ঠিক রেখে যদি কোরআনে হাফেজ আপনি বানাতে পারেন, ওই হাফেজকে দেখে জাহান্নামের আগুন ভয় পালানোর চেষ্টা করবে। তার বাবা মা, তার আপন স্বজন, হয়তো বা বন্ধু পৃথিবীর বুকে অনেক মানুষ আছে রে, তার মাও নাই রে, তার বাবাও নাই, অবহেলিত একটা সন্তান সে টাক দিয়ে নিয়ে আসলো, ওই মাদ্রাসার মধ্যে তুলে দিল। হুজুর, আপনি বাচ্চাটাকে, যেমন কিছুদিন আগে আমার একটা ভক্ত আমেরিকা থেকে, তার নাম হলো ইকবাল, ইকবাল আমাকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আপনার কি মাদ্রাসা? আমি বললাম আছে। ইয়েস মাদ্রাসা আছে। কয় ভাইয়া আমি একটা
মাদ্রাসাতে একটা বাচ্চা পড়াবো, তার A to Z কমপ্লিটলি যত খরচ আমি প্রতি মাসে আপনার কাছে হস্তান্তর করব। তখন আমি বললাম, ইউর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, তুমি চমৎকার কথা বলেছো। তার কারণ হলো বাবা নাই মা নাই রে, আপনি একটা বাচ্চাকে মাদ্রাসাতে তুলে দিলেন, এই বাচ্চাটা হক্কানি আলেম হলো, কোরআনে হাফেজ হলো, আপনার জন্য নূরের টুপি অপেক্ষা করবে কাল হাসরের দিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর, নূর শব্দ হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় এটাকে আলো, ইংলিশ এটাকে বলা হয় লাইট। ওই টুপিটা এত বেশি গ্লেজি হবে, এত বেশি নুরানি হবে, চাঁদের আলো সূর্যের আলো পর্যন্ত বন্ধু ওই নূরের টুপির কাছে হার মেনে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাদের এমন পাওয়ার থাকবে রে, এমন এই হাফেজদের এমন পাওয়ার থাকবে। কয়জন হাফেজদের এমন পাওয়ার থাকবে রে, তারা কাল কিয়ামতের দিন একেবারে জাহান্নামী বলে ঘোষিত হয়ে গেছে। এই রকম ধরনের কম পক্ষে 10 জনকে সে রিসিভ করে জান্নাতে নিতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একজন কোরআনে হাফেজ, যিনি কোরআনের ধারক, যিনি কোরআনের বাহক, এমনি করে করে কেউ হাফেজ বানাচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, কেউ হাফেজের মাথায় টুপি দিচ্ছে, কেউ বন্ধু পাঞ্জাবি পরাচ্ছে। বন্ধুরে আমার, কেউ বাবার প্রাণ করে কোরআন তেলাওয়াত করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধুরে আমার, তাদের জন্য কাল কিয়ামতের দিন সূরা বাকারা, সূরা আলে ইমরান তার নাজাতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কোরআনের পাখি যাদেরকে বলা হয় কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন তাদেরকে বলতে থাকবে, তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। কতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব? যতক্ষণ না পর্যন্ত তোমরা জান্নাত পর্যন্ত না পৌঁছাও। আমার মনে হয় আপনারা হাদিসের মূল ব্যাখ্যা বুঝেন নাই, মর্মটা বুঝেন নাই। কাল কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ বলবেন, তোমরা কোরআন তেলাওয়াত করে উপরের দিকে যাইতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি সংকেত দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআন তেলাওয়াত প্রাণ করে করতে থাকো। তারা কোরআন তেলাওয়াত করতে থাকবে। কোরআন তেলাওয়াত করতে 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 যখন তারা জান্নাতে পৌঁছাবে, তখনই তাদের কোরআন তেলাওয়াত থেমে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে ওমর, আপনারা জানেন না ইসলামের সবচেয়ে বড় জাজরাইল খলিফা ছিলেন, সাহাবী ছিলেন, দ্বিতীয় খলিফা। বন্ধুরে আমার, তিনি রাসূলকে এত বেশি ভালোবাসতেন, ওনার বাবাকে রাসূলের সাথে বেয়াদবি করার কারণে সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথাটা নামিয়ে দিল। বন্ধুরে আমার, ওমরের জীবনের ইতিহাস যদি আপনারা পড়েন পাগল হয়ে যাবেন, কত বড় নবীর প্রেমিক ছিল। বন্ধুরে আমার, ওমর ইসলাম গ্রহণ করেছিল, পুরো আলোচনা আমি করতে পারবো না, পুরো ব্যাখ্যা করতে পারবো না। ওমর ইসলাম গ্রহণ করেছিল বন্ধু তার বোনের জবানে মধুর কোরআন তেলাওয়াত শুনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওর যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলেন না মারহাবা। মন দিলে কাকে দিতে হবে? আর জোরে মন দিলে রাসূলকে দিতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, যারা হক্কানি আলেম তাদের ইলম শিখার পিপাসা যতক্ষণ না পর্যন্ত জান্নাত পর্যন্ত না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তাদের শিক্ষা অর্জন করার পিপাসা মিটবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা কোরআন তেলাওয়াত করবে, দ্বীনের শিক্ষা অর্জন করে 100% শিক্ষিত হবে, বাস্তবে বাস্তবায়ন করবে, তাদেরকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করে, বন্ধু সর্বোচ্চ মর্যাদার অধিকারী করে তাদেরকে ওই সম্মানী ফেরেশতাদের সাথে রাখা হবে। আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের
সাথে কম্পিটিশন করো, অন্যথায় আর কারো সাথে তোমাদের কোনো কম্পিটিশন করার দরকার নেই। বন্ধুরে আমার, হাদিস শরীফের ভাষা, নবীজির পবিত্র জবান মোবারক অনুযায়ী আমরা ওই দুই শ্রেণীর মানুষের সাথে কখনোই কম্পিটিশন করতে চাই না। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বোঝেন স্পষ্ট? কম্পিটিশন মানে কি বুঝছেন নি? পাল্লা দেওয়া, কি করা? যেমন আমরা একজন একতলা বাড়ি বানাইছে, পাশের ঘরের মানুষ পাগল হয়ে যায়, কত বিল্ডিং বানাইলো, আমি কি করব? ঠিক না ঠিক? একজনের ছেলে যদি মন্দ ফ্রান্সে যায়, আরেকজনকে আমারটারে পাঠাবো কানাডা, আছে না নাই? আরো জোরে, একজনের ছেলে যদি দুইটা বিদেশ যায়, কয় আমার তো 5টা ছেলে, আমার 5টাই পাঠাই দিব। এইরকম যে মানুষের সাথে পৃথিবীর হিসাব নিয়ে একটা কম্পিটিশন, এটা একেবারে ভুল, একেবারেই বন্ধ নষ্ট। বলে হুজুর কেন? আপনি কম্পিটিশন করতে কি সঠিক যে ইসলামের যে কালচার সেটা থেকে আপনি দূরে চলে গেছেন। কোথায় চলে গেছেন? দূরে চলে গেছেন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? মাত্র দুই শ্রেণীর। দুই শ্রেণীর মধ্যে একজন হলো তোমার সমাজের মধ্যে তুমি দেখবে তিনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইসলামের রঙে রঙিন হয়ে গেছে, দ্বীনের শিক্ষাটা তিনি অর্জন করার পরে ওই শিক্ষা অনুযায়ী উনি ওনার সমাজের মধ্যে, ওনার পাড়ার মধ্যে, আত্মীয় স্বজনের মাঝে, প্রিয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে সঠিক ন্যায় পরায়ণ জিনিসটাকে তিনি বন্টন করে দিচ্ছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি যখন সুশিক্ষা অর্জন করবেন আপনি বিবেকবান মানুষ হবেন। আর বিবেক হলো আল্লাহ দেওয়া একটা নূর, আল্লাহ এটা সবাইকে দেয় না। আর যাকে দেয় মনে করতে হবে তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দেখে আপনারা নজর দেন, আরেকজন মানুষ হলো যেই ব্যক্তি দেখবা তোমাদের সমাজের মধ্যে রাস্তার কাজের জন্য যখন মানুষ হাত বাড়ায়, বেশি না পারলে কম করে হলেও দান করে। আমাদের সমাজে আছে না নাই? এই যে আমার ছাত্র কাউসার কইরে দাঁড়া, এই যে ও তো আমার ভাতিজা, আমার ছাত্র, আমার ঘর তার ঘর একটু ডিস্টেন্স, তারে কেন দাঁড় করাইছি জানেন? এখনকার মানুষগুলো একটু শক্ত হয়ে গেছে পাথরের মতো। কিসের মতো? আমাদের গ্রামের মসজিদ বন্ধু 30 বছরের পুরনো। কত বছর? 30 বছরের পুরনো। আপনারা অনলাইন থেকে গাজী সুলাইমান আল কাদরি থেকে চার্জ দিবেন, তারা দাঁড় করাইছে এই জন্য। বন্ধুরে আমার গ্রামের যে 30 বছরের পুরনো মসজিদ, আপনারা একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিচ্ছি। মসজিদের পাশে একটা বিশাল বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং, একতলা ছাদ কমপ্লিট, অত্যন্ত সুইট একটা বাড়ি, বন্ধু হাউস। বন্ধুরে আমার, মসজিদের ওপাশে পিছনে বন্ধ বিল্ডিং, ওপাশেও বিল্ডিং, এক একজন বড় বড় বহুতল ভবন তৈরি করছে। দুঃখজনক হলেও সত্য, এই আমার ছাত্র সামনে, ওই যে আমার পিচ্চিগুলো সামনে, ক্যামেরাগুলো সামনে, অনলাইন থেকে দেখবেন বন্ধু একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। এই বছর চাল একবারে ভেঙে পড়ার মতো অবস্থা। এই বছর মানুষ নামাজ পড়তে পারতো না, জানালাগুলো খেয়ে ফেলেছে বন্ধু। আমি গুনাহগার, আমি দীর্ঘদিন বাড়ির বাহিরে, এবার বাড়ির যাওয়ার পরে মুরব্বীরা ধরছে, বাবা আমাদের মামলা হবে, মিটার নামায় দাও, মসজিদে মিটার নাই। আমি যাওয়ার পরে বন্ধু 1 সপ্তাহ পরে মিটারের টাকা পাঠিয়ে দিলাম, তারা মিটার নামাইলো। আল্লাহ রাসূলের প্রেমিক যুবকেরা, আমার গ্রামের যুবকেরা, ম্যাক্সিমাম যুবক ধরছে, হুজুর মসজিদটা একটু কিভাবে ডেভেলপ করা যায়। তার বড় ভাই আবুল বাশার, তার বড় ভাই কি আমাদের চাচা, উনি আমার বড় ভাইয়ের সমান হবে। আবুল বাশার কাকা, ওনার শ্বশুর আমার চাচা হয়, পারিবারিকভাবে বিয়ে হয়েছে বন্ধু। তার নাম হলো সিরাজুল ইসলাম, চাকরি করেন তিনি চট্টগ্রামে। কোথায় কোথায়? ওই যে আমার চাচা, আমার পাগল চাচা, আমি জানি না বন্ধু। আমার এই চাচা আমাকে টাউন হলের ময়দানে, আমি যখন বিশ্ব রোডে জুমা নামাজ পড়তে যাচ্ছি বন্ধু, আমি ওনাকে দেখলাম, আমার পাগড়ি পরানো জুমা পড়াইতে যাই। আমার এই চাচা আমাকে চট্টগ্রাম থেকে আসলো, দেখি জড়িয়ে ধরলো, ধরার পরে বলল, বাবা গো মরার আগে কি মসজিদ দেখে মরতে পারবো না? আমি দেখলাম ওনার 2 চোখ বেয়ে পানি পানি পড়ছে। আমি বললাম, চাচা আমার একটা বড় কাজ আছে, কাজটা শেষ করার পরে আমি মসজিদ করে দিব ইনশাআল্লাহ। টাউন হলের গেটে জিজ্ঞেস করেন আমার চাচার সামনে, এই যে দেখেন চোখের মধ্যে পানি চলে এসেছে বন্ধু। আমার চাচা যখন বলল, আমার কাজ শেষ হওয়ার পরে রানিং চলতেছে, আমি আমার নিজ দায়িত্বে নিজ উদ্যোগে বন্ধু
বন্ধু মসজিদ ধরেছি, মসজিদের কাজ প্রায় শেষের দিকে, 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা আমাদের মসজিদে জমা পড়তে পারবো। আমি আপনাদেরকে আমার নিজের ক্রেডিট বোঝানোর জন্য বলিনি, আমি আমার ক্ষমতা আমার পাওয়ার দেখানোর জন্য বলিনি বন্ধু, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি আজকে নবীর প্রেমিক হওয়ার কারণে, দিনের সঠিক শিক্ষা থাকার কারণে আজকে আমি আল্লাহর ঘরের দিকে নিজের মনটাকে ঝুঁকিয়ে দিলাম। দেখতে দেখতে বন্ধু আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে হেল্প করেছেন, যার যার জায়গা থেকে 5 টাকা 10 টাকা যার যার ক্ষমতা থেকে দান করেছেন অনেকেই বন্ধু। মসজিদে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি কি করব, মসজিদে আমরা জুমার নামাজ পড়বো। গতকালকে ফোন দিলাম মাহফিলে যাওয়ার সময় মিস্ত্রিকে যে জানালাগুলো হয়ে গেছে দরজা বানাবো, তারপরে আমরা টাইলসের কাজ শুরু করবো, মসজিদে আমরা ঢুকে যাব বন্ধু। এই যে জায়গাটাতে আমি আসলাম এটার কারণ হলো বন্ধু, বাড়িতে আমি বাংলাদেশে পৃথিবীর বুকে যত বড় বাড়ি বানাই রে, এটাতে আমার আপন স্বজন থাকবে, ওয়ারিসটা সেটার মালিকানা দাবি করবে, আমার ওয়ারিসটা সেই বাড়িটা দখল করবে। কিন্তু আমি যে আল্লাহর ঘর বাইতুল্লাহর কাছে যদি সময় দিয়েছি, আমি মনে করি রে আমার বেশি লাগবে না। আল্লাহ যদি কালকা শরীরে দিন আমাকে যদি বলে, আল্লাহ যদি বলে আমার গোলাম রে আমার পাগল, তুমি তো আমার ঘরের গোলামি করেছো, সবচেয়ে বড় মজার খবর আমার এই চাচা আছে, আমার ভাতিজা ছাড়া ছোট থাকতে দেখেছে, 12 বছরের উপরে এই মসজিদে বিনা পয়সায় আজান দিয়েছি এবং নামাজ পড়িয়েছি। চাচা ঠিক না বলেন? এই দেখেন আমার চাচা হাত তুলেছে, 12 বছরেরও বেশি বন্ধু। এই যে কাউসার থেকে ধরে আমার আশেপাশে 4-5 গ্রামে অসংখ্য ছাত্রছাত্রী খুঁজে পাবেন, তাদেরকে পড়াইতে তাদের থেকে 10টা টাকাও নেই নাই, কোনোদিন 10টা টাকা আমি নেইনি। অনেক সময় গার্ডিয়ান যাইতো স্কুলের পড়া নষ্ট হয়ে যায়, আমি বলছি আমারটাও শিক্ষা, আমারটা শেষ হলে ছাড়বো, তারপরে মাদ্রাসায় যাবে বন্ধু। এতগুলো কথা বলার কারণ হলো রে আজকে যদি আলেম না হইতাম, দিনের শিক্ষা যদি না থাকতো, ইসলামের যেই রেয়াজ ইসলামের যে রোলস যদি জানা না থাকতো, তাহলে আমি আগে আমার বাড়ি বানাইতাম। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত আমি শহরে বন্ধু ভাড়া বাসায় থাকি, কিন্তু দেখতে দেখতে কত বিশাল ভবন পাকা ঘর মসজিদ হয়ে গেছে। তার কারণ হলো মালিক আমি গুনাহগারকে কবুল করেছে, তার আশেপাশে আরো কিছু লোককে কবুল করেছে, মসজিদ হয়ে গেছে। এটা হয়েছে শুধুমাত্র দিনের শিক্ষা আল্লাহ নবীর প্রেমের কারণে। এই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা সমাজে সুশিক্ষিত মানুষগুলোকে ফলো করো। বন্ধু ফলো করে করে তোমরা চিন্তা করো মনিব আমি তো এখন ছোট, ওর মতো যখন বড় হবে তুমি আমার চেয়ার ওনার মতো আমাকে পাওয়ার দিও, বা তার চেয়ে বেশি পাওয়ার দিও, ওনার মতো ভালো করে করে আমি সব জায়গায় ফয়সালা দিব। আরেকটা হলো আমার চাচা হোক বন্ধু যেটা হোক, চাচা হোক ভাতিজা হোক, তারা মসজিদে দান করতেছে, মাদ্রাসা দান করতেছে, বিভিন্ন জায়গায় দান খয়রাত করতেছে। আমি দেখি দেখে বড় হয়েছি, আমি মনে মনে চিন্তা করবো আল্লাহ আমি কি করব, ওই ব্যক্তির মতো বড় হয়ে দানবীর হব। এবার আসেন বন্ধু দানটা আমরা কেন করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? বন্ধু আবারও বলছি প্লিজ মন দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহর হাবিব যখন বলল তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো, সাহাবায়ে কেরাম তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন নিজের সম্পদ হলো ওইগুলো যা তুমি জীবিত থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে যাও, এগুলো সব হলো তোমার নিজের সম্পদ। আর পৃথিবীর বুকে তুমি সোনা গয়না টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি যা রেখে যাবে এই সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। যদিও তুমি উপার্জন করেছো, যদিও তুমি অট্টালিকা বানিয়েছো, যদিও তুমি গহনা মজুদ করে দিয়ে গেছো, তোমার ইন্তেকালের পরে এগুলাতে আর তুমি মালিকানা দাবি করতে পারবা না। কথা কি বুঝে আসছে? এটা আমার কথা না রাসূলের কথা? আরে ভাই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে চ্যাম্পিয়ন করেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে ভাই কি চমৎকার
নিউজ আমাদেরকে আমাদের নবী দিয়েছেন, কি চমৎকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা জীবিত থাকতে যা দান করে যাবো মূলত এগুলোই আমাদের সম্পদ, যা রেখে যাবো এগুলো আমাদের সম্পদ নয়, এগুলো ওয়ারিসের সম্পদ, তারা ভোগ করবে। তারা আপনার জন্য, এই যুগের ছেলেরা তো জীবনও বাবার জন্য দান করবে না। ও মা, আপনারা আমার কথা একমত হতে পারলেন না? আমি সবসময় কি বলি জানেন, এই যে আমার দাদা ভাইরা মুরব্বীরা বসে আছে, আমি প্রায় ওয়াজে বলে থাকি মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। এই বুঝেন না? আরে মিয়া, আমি তো অনেক ছোট, এই যে আমার চাচা, আমি সালাম দিতে হয় না, আমার আগে আবার সালাম দিয়ে দেয়। কিন্তু আমার ছোট যেগুলো, এগুলো দেখলে চিন্তা করে সালামটা দিবি কিনা। এটাই হলো সুশিক্ষা থেকে দূরে থাকার সিমটম, ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকার সিমটম, আলেমদের সাথে যুক্ত না থেকে পৃথিবীর লালসায় মেতে থাকার সিমটম। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলে, কথা বুঝেন নাই? আল্লাহর হাবিব, আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব, নিবিন্নি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমি আমাদের ভাষায় বলি, বাংলা কুমিল্লার ভাষায়, আমরা যখন ছোট্ট একটা গরু, দামরি বাচ্চা, যেটাকে আমরা মা হয়ে যেটা কি বলি, দামরি বাচ্চা বলি না? আপনি যখন দামরি বাচ্চা ঘরে তুলে নেবেন, লালন পালন করতে করতে সে প্রাপ্ত বয়স্ক হবে, সে একটা সময় বাচ্চা কনসেপ্ট করবে, বাচ্চাটা প্রসব করবে, বাচ্চাটা বড় হয়ে যাবে। একদিকে বাচ্চাটা বড় হয়ে যাবে, আরেকদিকে বন্ধু মা আবার বাচ্চা কনসেপ্ট করবে, আরেকটা বাচ্চা আসবে। দেখতে দেখতে সময় দিতে দিতে 2-3 বছরের মধ্যে বন্ধু ওই প্রথম বাচ্চাটা আবার বাচ্চা মা হওয়ার উপযুক্ত হবে। এমনি করে করে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি যদি পৃথিবীর বুকে ছোট্ট একটা খেজুর যদি দান করে যাও, ওই যেমনি করে গৃহপালিত পশু পালন করার পরে বাড়তে 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 পুরো গোয়াল ঘরটা তোমার পরিপূর্ণ হয়ে যায়। তুমি ছোট্ট একটা খেজুর দান করে গেছো, 20 বছর পরে মারা গেছো, মারা যাওয়ার পরে দেখবো ওই ঘরটা যেমনি পূরণ হয়ে গেছে ছোট্ট দামরি বাচ্চা থেকে, ওই ছোট্ট খেজুর পরিমাণ দান থেকে তোমার আমল নামার জন্য বিশাল পাহাড় পরিমাণ নেক বরাদ্দ হয়ে গেছে। এই জন্য নবী বলেছেন, বেশি যদি না পারো ছোট্ট খেজুর তুললে একটু দান করে যাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আর একটা মেসেজ দিব বন্ধু। আপনারা সবাই জানেন কিছুদিন আগে অগ্রহণ মাস তো চলে না, এটা অগ্রহণ তো চলে। আমার দাদা ভাই যারা আছেন এখানে মুরব্বী, এখনকার ছেলেরা তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না, এটি কোন দিকে আছে নিজেও জানে না, ঠিক কিনা বলেন? আমার দাদা ভাই যারা, আপনারা কি অগ্রহণ মাসে বৃষ্টি দেখছেন? দেখেন নাই? জীবনে দেখছেননি? আরো জোরে বলেন। আমি যখন ছোট ছিলাম মায়ের সাথে অনেক কাজ করেছি বন্ধু। আমি যখন ছোট ছিলাম, এখনো মায়ের সাথে কাজ করার চেষ্টা করি, কিন্তু এই সময় তো এখন আর পাই না বন্ধুরে আমার। এর একজন হাসতে হাসতে আইতে আছে, কিছু কইবেন নি? ওয়াজ শুনতে আইছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, অগ্রহণ মাসে বৃষ্টি দেখছেন নি কোনোদিন? গাছে বড়ুই পাইকা লাল হয়ে রয়েছে, বড়ুর মধ্যে পোকা দেখছেন নি কোনোদিন? বাড়ির আঙ্গিনায় পেয়ারা গাছ অত্যন্ত সুস্বাদু এবং হাড়ের একটা বড় ওষুধ বললেই চলে পেয়ারা, পেয়ারার মধ্যে পোকা জীবনে দেখছেন নি? এখন পেয়ারা মন করে খাওয়া যায় না ও বন্ধু, পাকার আগে আগেই পোকা বসত বিটা বানায়। ছোট্ট একটা বড়ুই বাংলাদেশের প্রিয় একটা ফল, বাড়ির আঙ্গিনায় আঙ্গিনায় হয়। আপনি মন মতে পাকা বড়ুই খাইতে পারেন না, কীটনাশক ছাড়া পোকা এসে বসত বাড়ি বানায়। আছে না নাই? আমি এই বর দেখেছি, আমার বাবা কাঁঠাল কিনে নিল বাসায়, আমি দেখলাম কাঁঠাল ভাঙ্গার পর অনেক মজার কাঁঠাল, কিন্তু তার পুরো কোষ, পুরো কোয়াগুলোর চারপাশে বন্ধ পোক লড়াচড়া করতেছে। এগুলো কেন রে? আল্লাহ না বলেছে? এখানে হাফেজ সাহেব আছে, কোরআন আছে, আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর, আপনারা একটু মন দিয়ে শুনবেন। ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছে। সূরা 3 এর মধ্যে ঢুকে নতিনি ওয়াজ যাইতুন ও তুরি সিনিন, এই সূরার নাম শুনছেন কিনা? এটাও কোরআন শরীফের 30 পারা আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে বন্ধু 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে মানুষকে। একদিকে বলেছেন সব কিছুর চাইতে সুন্দর, আরেকদিকে বলেছেন ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। তারপরেও কেন গো আমাদের জন্য এত গজব অপেক্ষা করতেছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস।
আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন বন্ধু, জীবন যিনি সৃষ্টি করেছেন, মৃত্যু তিনি সৃষ্টি করেছেন একমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? কথা বলে না কেন? জীবন মরণ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষা করার জন্য আল্লাহ বলেছেন, দেখেন কি হার্ড কথা, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। যাইবেন কোথায়? যাওয়ার রাস্তা আসেনি, দোষ দেওয়ার মতো কোনো সুযোগ আসেনি। আরো জোরে বলেন। দোকান ফাটে, বাজারে, চৌমনিতে সিসি ক্যামেরা লাগাইলে মানুষ পাগল হয়ে যায়, ভয় পায়, ঠিক না বে ঠিক? কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা যে দুইটা দুই কাঁধে খবর তো নাই। চেয়ারম্যান সাহেব কি বলেন? কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। অস্বীকার করতে পারবেন? আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ তাদের জন্য কোন ধরনের কোন সাহায্যকারীও রাখে না। কথা কি বুঝে আসছে আমার? আজকের এই পরিণতির জন্য আমরা দায়ী। কে দায়ী? আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আমরা দায়ী। আপনারা জানেন অগ্রহণ মাসের বৃষ্টি যখন হয়, অগ্রহণ মাসের ধান পানি সইতে পারে না। কথা কয় না? অগ্রহণ মাসের ধান কি পানি সইতে পারে? বন্ধুরে আমার, এই বছর যা ক্ষতি হয়েছে বন্ধু ফসলের, প্রতিদিন বন্ধু এক দিক থেকে আরেক দিকে দৌড়াচ্ছে, রাস্তার পাশে দেখতে পাচ্ছি কাঁচা কাঁচা ধান পানির নিচে, এগুলো উঠাতে পারবে না। এটার জন্য কারণ কি? মানুষ আল্লাহর পথে হাঁটে না। কথা বুঝেন নাই? আমি আপনাদেরকে একটা চমৎকার নিউজ দিই। পেয়ারা গাছে পেয়ারা বন্ধু পচে যাচ্ছে, পোকা ধরেছে। আপনি তার কারণ হচ্ছে আপনি পাকার পরে নিজের ঘরে ঢুকান, কাউকে খাওয়ান না। বড়ি গাছে বড়ি পাকার পরে পাখি পর্যন্ত বসতে দেন না। মাছের ফিশারি করার পরে নেট সরিয়ে দিয়েছেন, পাখির রিজিক বন্ধ করে দিয়েছেন। আপনি জানেন না আপনার অর্জিত জিনিস থেকে যদি কেউ খায় আপনার আমলনামায় সাদকার সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছেন তুমি টমেটো ক্ষেত করেছো, পাকা একটা টমেটো পাখি পেটের খিদায় ঠুকুরো দিয়ে দিয়ে টুকটুক করে কে খিদা মিটিয়েছে, বাচ্চার জন্য মুখে করে নিয়ে খাবার। তোমার যদিও বন্ধু পৃথিবীর দৃষ্টিকোণ থেকে একটু গজব নষ্ট হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেছে ভয় পেও না, টেনশন করো না, তোমার আমলনামায় পাখি খাওয়ার কারণে আমলনামায় সাদকার সওয়াব চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, এক ব্যক্তি পাহাড়ের উপর দিয়ে হাঁটছে। আমার দিকে তাকান। পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে তিনি গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি আকাশে দেখলেন কালো মেঘ জমেছে। মেঘ খণ্ড থেকে একটা শব্দ শুনতে পেলেন, অমুকের জমিনে পানি দাও। কোত্থেকে আওয়াজ আসছে? উপর থেকে। কি বলতেছে? অমুকের জমিনে পানি দাও। কটারে বাজে? 10:13 বাজে। অমর কোথা, টাইম তো চললেই যেতেছে। আরে মিয়া, আপনারা আমার কুমিল্লা লোক, এত যদি গোমরা থাকেন হয়? আমি যে এখন কইছি এটা বরিশাল্লা কথা, তো বরিশাল্লা কথা একটু ভারবার না, একটু শুনলে হাসবেন না? আরো জোরে কথা কয় না। কোন দেশের কথা? মুই মুই কইতে কইতে মুখ দিন চললেই তো যায়, এইয়া খুঁজেও পাই না মোরা। ঠিক না বলেন? আরে আরো জোরে। আমার চাচার হাসি ডাক্তার খুব চমৎকার হয়েছে, বিউটিফুল স্মাইলিং। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আরে জোরে একটু মন দিয়ে শোনেন বন্ধু। আমি কখনো হাসাই, কখনো আবার বন্ধু হার্ড কথাগুলো বলি যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। তিনি দেখতে পাইলেন আকাশে কালো মেঘ, বৃষ্টি। ওখান থেকে শব্দ শুনতে পেলেন যে অমুকের জমিনে পানি দাও। তিনি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে দাঁড়িয়ে গেল, আওয়াজ পাইতে দেরি, বৃষ্টি বর্ষিত হতে দেরি হলো না। বৃষ্টি জমিনের মধ্যে পড়তে দেরি বন্ধু, এবার একটা নালা দিয়ে পানিটা বন্ধু নিচের দিকে চলে যায়। ওই পথিক তিনি চিন্তা করলেন কি আশ্চর্য ধরনের খবর, আশ্চর্য ধরনের দৃশ্য দেখলাম।
মেঘখণ্ড থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। মেঘখণ্ড বৃষ্টি হয়ে চলে আসলো। নজর দিয়ে চাইয়া দেখলাম বৃষ্টি পড়তে শুরু হলো, একটা নালা দিয়ে পানিটা নিচের দিকে যাইতে শুরু করলো। তিনি বললেন আমি রহস্য উদ্ঘাটন করতে হবে। তিনি পানির নালার সাথে নিচের দিকে নামতে শুরু করলেন। নামতে 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 বন্ধু তলদেশে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা গর্তের মধ্যে পানিটা ফিলাপ হচ্ছে, বন্ধু একত্রিত হচ্ছে। আর একটা লোক বেলচা দিয়া পানি উঠাইয়া উঠাইয়া জমিনে দেয়। আর জোরে বলনা সুবহানাল্লাহ। এবার ওই পথি প্রশ্ন করলো, বন্ধু তোমার নামটা কি? বন্ধু একটা ডাক দিয়ে বলল, আমার নাম হলো অমুক। ওই যে আসমান থেকে যে নাম শুনেছেন এই নামের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কয় আমার নাম অমুক। আশ্চর্য হয়ে গেলেন, কেমন করে মিলে গেল? এবার প্রশ্ন করলো, বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও মহিষমারার আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, আমার যুবক বন্ধুদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। হৃদয়ে ব্রেইন এবং হৃদয় সেট আপ করে নাও, জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না বন্ধু। এবার ওই লোকটা যখন ওই আসমান থেকে যে শব্দ গাইবে আওয়াজ পেলেন ওই নামে নাম, এবার ওনাকে বললেন, তুমি কি এমন জীবনে আমল করেছো যে আমলের কারণে তোমার ফসল বাঁচানোর জন্য মেঘখণ্ড বৃষ্টি হয়ে পৃথিবীতে চলে আসলো? এবার ওই ব্যক্তি বলল, তুমি তাহলে একটুখানি শোনো, আমার এই জমিনের মধ্যে যে ফসলটা হয় কি হয়, আমার এই জমিনের মধ্যে যে ফসলটা হয়, আমি ফসলটা উঠানোর সঙ্গে সঙ্গে তিনটা ভাগ করে, কয়টা ভাগ? কয়টা ভাগ? আমি প্রথম একটা ভাগ আমি সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাজের জন্য আমি দান করে দেই। আর দ্বিতীয় ভাগ আমি আগামী বছর বীজ বপন করার জন্য এটাকে মজুত করে রাখি। আর তৃতীয় ভাগ আমি আমার ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণের জন্য বন্টন করে আমি রেখে দেই। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আমার মনে হয় আমার এই পবিত্র কাজ আমার আল্লাহ কবুল করেছে, এই জন্যই আমার জমিনের ফসল বাঁচানোর জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন, মেঘ তুমি বৃষ্টি হয়ে পৃথিবীতে যাও, আমার পাগলের ফসলকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলেছেন আমাদেরকে সুন্দর করে বানাইছে, সূরা ইনফিতরে বলেছে মন মতো করে বানাইছে। এত কষ্ট করে আপনি, এত কষ্ট করে সেচ দিয়ে কীটনাশক দিয়ে ৩-৪ মাস অপেক্ষা করে আপনি ফসলটা সোনালী ফসল গড়ে উঠাবেন, ওই উঠানোর সময় এটা কেন গো নষ্ট হয়ে গেল? নষ্ট করেছেন কে? যদিও বৃষ্টি আল্লাহ রহমত মুসার প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছিলেন, আল্লাহ যখন খুশি হয় কোন পিতামাতারে কোল জুড়ে দেয় কন্যা সন্তান, আরো যদি বেশি খুশি হয় তার বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান, আরো যদি বেশি খুশি হয় পৃথিবীতে দিয়ে দেন বৃষ্টি। আল্লাহ দিয়েছে রহমতের বৃষ্টি, কিন্তু পৃথিবীতে এসে আপনার জন্য বৃষ্টি গলার কাটা হয়ে গেল, কাল হয়ে গেল, বৃষ্টি পানির নিচে তলিয়ে গেল। বন্ধু এটার কারণ কি গো? আপনাকে চিন্তা করতে হবে। এটার জন্য দায়ী কেউ নয়, এটার জন্য দায়ী হলেন আপনি নিজেই। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়ে মানুষকে পরীক্ষা করে। আমার দিকে তাকান, আলোচনাটা শেষ করে তারপরে আমি একটু কাজ আছে বাকি। কোথায় যান আপনারা? কি চলে যাবেন? পীর সাহেব কেবল আসতেছে, তো যাবেন আপনারা? সবাই থাকবেন তো? আলহামদুলিল্লাহ বলে। আর একটা হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফ থেকে, বন্ধুরে আমার, বনি ইসরাইলের 3 জন লোক। কয়জন লোক? কথা বলেন। স্টেজে যারা থাকে তারা একটু জোরে কথা কইতে হয়, কারণ তাদের মর্যাদা তো অন্যরকম, সবার উপরে না, ঠিক কি না? মনু কি ঠিক কইছি নি? হ্যাঁ, এককালে ঠিক কথাই কইছি। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। 3 জন লোক। কয়জন? আপনাদের বিবেকটাকে আরো বেশি আমি শার্প করার জন্য, অ্যাক্টিভ করার জন্য বলছি বন্ধু। কয়জন লোক? একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাক মাথাওয়ালা, আরেকজন হলো অন্ধ। আল্লাহ 3 জন লোককে পরীক্ষা করবে, আল্লাহর মনে চাইছে পরীক্ষা করার জন্য। এখন সর্বপ্রথম একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন তার কাছে। আয়েশা কুষ্ঠরোগীকে বললেন, তোমার পছন্দ কি? কয় আমার পছন্দ হলো এই স্কিনের জন্য, যেটাকে হাদিসের ভাষায় কখনো ডবল রোগ বলা হয়, শ্বেত রোগ আমরা যেটাকে বলি, হাদিসের ভাষায় ডবল এবং কুষ্ঠ রোগ বলা হয়। আমরা বাংলাদেশে বলি এটাকে শ্বেত রোগ, মানুষের চামড়া সাদা হয়ে যায়। ওনাকে বলল তোমার পছন্দ কি? কয় আমার পছন্দ হলো সুন্দর স্কিন। ফেরেশতা তাকে দোয়া করে মেসেজ করে দিলেন, স্কিন ভালো হয়ে গেল। কয় তোমার কোন মাল বেশি পছন্দ? কয় ওট। তাকে গর্ভবতী একটা ওট দিয়ে গেলেন, একবারে বাচ্চা প্রসবের সময় কাছাকাছি এমন সময় একটা ওট দিয়ে তিনি চলে গেলেন বন্ধু টাকমা তাওয়ালার কাছে, স্টেডিয়াম। আমরা কই না তোর মাথাটা স্টেডিয়ামের মতো খালি। এবার ওনার কাছে গেলেন, তো কয় তোমার পছন্দ কি? কয় আমার পছন্দ হলো চুল।
চুল মানুষের কেশেই কিন্তু ভেষ, আঞ্চলিক ভাষায় বলছে মুরব্বীরা, ঠিক কিনা বলে? দেখবেন চেহারাটা যদি বন্ধু একটু খারাপ হয়, চুলটা যদি সুন্দর থাকে তারে মায়া লাগে। কয় আমার চুলের জন্য অসুন্দর দেখা যায়, আমার পছন্দ হলো চুল। তখন তিনি মাথায় টাচ করে দোয়া করে দিলেন, চুল গজাইলো। কয় তোমার পছন্দ কি? কয় আমার পছন্দ হলো গাভী। ওনাকে বাচ্চা প্রসব হবে এইরকম একটা গর্ভবতী গাভী নিয়ে চলে গেলেন তিনি আরেকজন অন্ধর কাছে। অন্ধকে যেয়ে বললেন তোমার পছন্দ কি? কয় চোখের দৃষ্টি নাই, আমি পৃথিবী দেখতে পাই না, আমার পছন্দ হলো চোখের দৃষ্টি। মেসেজ করে দিল, এমনি করে আদর করে দিল। চেয়ারম্যান সাহেব আমার কাছে আছে, এই জন্য মাইন্ড করেন না, মোহাব্বত করে করছি। বন্ধুরে আমার মেসেজ দিয়ে দিল, তখন তার চোখের দৃষ্টি ফিরে পেল। কয় তোমার পছন্দ কি? কয় আমার পছন্দ বকরি। এবার তাকে গর্ভবতী একটা বকরি দিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে দিন চলে গেল, সময় চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। চলতে 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 একদিন জনৈক ব্যক্তির স্রোতে আমার আল্লাহ ফেরেশতাটাকে আবার পাঠালেন। সর্বপ্রথম জনৈক ফেরেশতা যে তিনি জনৈক ব্যক্তির স্রোতে আসছেন, একেবারে দুর্বল, একেবারে দৌলতহীন, একেবারে স্বাস্থ্যটা উইক। এটা আল্লাহর একটা কৌশল। তিনি এবার সেই কুষ্ঠ রোগীর সাথে দেখা করলেন। দেখা করে বললেন আমি একজন পথিক, বিপদে পড়ে গেছি, আমাকে একটু সাহায্য করো না। এবার তিনি বললেন না না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার হাদিসের ভাষাকে বুঝতেছেন? ফেরেশতা কিন্তু একজনে আগে দিয়ে গেলেন মাল, উপকার করে গেলেন, পরে পরীক্ষার জন্য আসছে। ইনি বলছেন এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া। ফেরেশতা বলে না রে না, আমার মনে হয় আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি, তুমি আমাকে সাহায্য করো। কয় না, কয় তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে যেন তোমাকে আল্লাহ আবার আগার জায়গায় নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহটা কবুল হবে কি হবে না? এবার বন্ধু গেলেন ওই টাকমাতাওয়ালার কাছে, ওনার কাছে আগের মতো গিয়ে সাহায্য চাইলেন। উনিও প্রথম ব্যক্তির মতো বন্ধু উত্তর দিলেন না না, দিতে পারবো না, দেওয়া যাবে না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ। এবার তিনি এখান থেকে বললেন আগের মতো যদি তুমি মিথ্যে বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের জায়গায় নিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার এবার চলে গেলেন ওই বন্ধু অন্ধ লোকের কাছে, গিয়ে আগের মতো ওনার কাছে সাহায্য চাইলেন। আমি আরেকটু সুন্দর করে বুঝাইতে পারতাম, সময় কমে, এই জন্য মূল কথাটা আপনাদেরকে শোনাচ্ছি। বকরির মালিকের কাছে গিয়ে আগের মতো যখন চাইলো, চাওয়ার পরে এবার তিনি বললেন আমি অন্ধ ছিলাম রে, আল্লাহ দয়া করে আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বড় লোক দুইটা অস্বীকার করলো, কথা কয় না? বড় লোক দুইটা কি করলো? ওটের মালিক গরুর মালিকের তুলনায় ছাগলের মালিক একেবারে তুচ্ছ, কথা কয় না? আপনারা কি আমরা পছন্দ করেন না? পছন্দ করলে কি না করলে কি, শেষ ভালো যার। আমার যাওয়ার টাইম হয়েছে। পরে আল্লাহর প্রিয় যারা মুমিন, যারা আল্লাহ রাসূলের পাগল যারা, তারা আফসোস করবে ভাইরে গাজী সাহেব যদি আরেকটু থাকতো। এটা প্রেমিকের জবানের ভাষা হবে তো, আমি চলে যাওয়ার পরে তো এটা ফিল করতে পারবে। কারণ কার উপরে আল্লাহর কখন রহমত ঢুকাইছি না এটা মালিকই জানে। আমি একটা কথা বাণী বলিনি, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, সিরিয়াসলি আপনাদেরকে টিপ করার জন্য, দিনের দিকে ধাবিত করার জন্য বলছি। বন্ধু আমি এই জন্য বলে সব সময় দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। ঠিকটা বলতে পারছেন না? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। বুঝে আসে না? গরিবরা যদিও লাঞ্ছিত, অপমানিত, অর্থহীন, বৃত্তহীন, নবীজি বলেছেন আমি যখন জান্নাতে যাব আমার সঙ্গে বিশাল একটা দল সর্বপ্রথম জান্নাতে যাবে, আর এই পুরো দলের মধ্যে সবগুলো মানুষ থাকবে পৃথিবীর গরিব মানুষগুলো। বন্ধুরে আমার এবার ওই অন্ধ লোকটা বলতেছে হায় রে, আমার চোখটা অন্ধ ছিল রে, কিছু দেখতে পাইতাম না, মালিক দয়া করে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, আমার কাছে পৃথিবী সুন্দর লাগে। আমার কোনো দৌলত ছিল না, মালিক দয়া করে আমাকে একটা বকরি দিয়েছে। আপনি নজর দিয়ে চাইয়া দেখেন আমার এখানে যে বকরিগুলো আছে গো, এখান থেকে আপনার যত বেশি চাহিদা মিটাইতে লাগে সব নিয়ে যান, আমি একটা কোথাও বলবো না। জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলল রে অন্ধ
বকরির মালিক, আমি কোনো পথিক নই, আমি কোনো মুসাফির নই, আমি কোনো অভাবগ্রস্ত নই রে, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে। ওই উটের মালিক এবং গরুর মালিক দুজন পরীক্ষায় ফেল করেছে। তুমি 100% 100 মার্ক পেয়ে 100 মার্ক পেয়ে তুমি উত্তীর্ণ হয়েছ। বন্ধুরে আমার, বগুড়া থেকে এক ভদ্রলোক ফোন করছে। আমি যখন মসজিদের কাজ করি, অনলাইনে যখন দেখছি বগুড়া থেকে ভদ্রলোক ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কিছু মনে করবেন কিনা জানি না গো, আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, এত ভালোবাসি মনে হয় আমার মনের ঘরের ছবি হলেন আপনি। আমি বললাম কেন? কয় আপনার সিনা বড় নবীর প্রেম, আমি আপনার নবীর প্রেমে মুগ্ধ হয়ে গেছি গো হুজুর, আমি চাই আপনার সব কাজে আমি শরীক থাকবো। কি চান? কয় শরীক থাকবো। আমি কই কি চান? কয় হুজুর আমি গরিব মানুষ, বেশি তো তৌফিক নাই, আমি মাত্র 500 টাকা দিব, একটা ব্যাগ সিমেন্ট কিনবেন। আমি কেমন করে তাকে বলি যে একটা ব্যাগ সিমেন্টের জন্য 545 টাকা লাগবে, আমি যেই দোকান থেকে নেই। আমি বলছি ঠিক আছে আপনি 500 টাকা পাঠিয়ে দেন, আপনার এই 500 টাকায় একটা বস্তা সিমেন্ট আমি লাগিয়ে দেব। তিনি বললেন হুজুর আপনি যদি আমার এই 500 টাকা নিয়ে যান আমি নিজেকে ধন্য মনে করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাইনে বামে কত বড় লোক, কত জায়গার মালিক, বাড়ির মালিক, গরু ছাগল হাঁস মুরগির মালিক, এখনো পর্যন্ত একটা মুরগি বিক্রি করেও সে টাকা দেয় না, তার সন্তানের জন্য মজুদ করে রাখতে চায়। আমার স্টুডেন্ট কাউসার, আমার ছাত্র হাফেজ এখানে আছে, আরো শিক্ষকরা আছে। বন্ধু, কোরআন শরীফের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসেনি হাফেজ? এরে আসেনি রে? আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবন, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু নয়। তোমরা কোট করো, আমি বলছি। আরেকটা কোরআনের আরেকটা আয়াত হলো কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তো কার জন্য করছেন? কি করছেন? এখনকার যুগের ছেলেরা বাবা মার কবরে পাঠ যাবে না, বেদাত বলবে। বাবার টাকা বন্ধু আলেমদেরকে খাওয়াবে না, এতিমদেরকে খাওয়াবে না, এগুলো নিয়ে বন্ধু বান্ধব নিয়ে রং তামাশা করবে। এই জন্য আপনাদের উচিত আপনারা জীবিত থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যান। জোরে জোরে কন্যা ঠিক না বেঠি? আপনারা কি গ্রামের মানুষ মাদ্রাসার দিকে নজর রাখেননি? রাখেন। এরে এবার একটু কোরআন শব্দ সামনে আবার খুলি একটু। আমি আপনাদেরকে একটা তথ্য দিব বন্ধু, কারণ পৃথিবী একবারে সংকুচিত হয়ে গেছে। পৃথিবীর চারপাশে আল্লাহর গজব নেমে আসতেছে মানুষ সঠিক শিক্ষা না থাকার কারণে। আমি আপনাদেরকে সুন্দর করে বন্ধু বলেছি, আপনারা আমার দিকে তাকান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা বন্ধু একেবারে প্রথম পৃষ্ঠায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে। কি করে? অদৃশ্যে বিশ্বাস করে, তারপরে যারা সালাত কায়েম করে। আল্লাহ বলেছেন আমি যেই সম্পদ দিয়েছি, দৌলত দিয়েছি, এই দৌলত থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে তারাই হলো 100% ঈমানদার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি অদৃশ্যে বিশ্বাস করলেন, সব করলেন, নামাজও পড়লেন, কিন্তু দানের বেলায় পকেটের টাকাগুলো সাইপা রাখলেন, আপনি কি 100% ঈমানদার? ওয়াজটা কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? বুঝে আসে না? সব করতে হবে নিজের জায়গা থেকে। কি থেকে? আমি গত 23 তারিখে যে আপনার ইয়াতে গেলাম, ওই যে বললাম না মেঘালয়ের বর্ডারের কাছাকাছি গেলাম, ওয়াজ প্রায় শেষ। এখন আমাকে শিক্ষকরা এসে বলতেছে হুজুর মাদ্রাসাটা কষ্টে চালাই হুজুর, অনেক খরচ, একটু দান করেন, একটু আমাদেরকে একটু সাহায্য করে যান না হুজুর। আমি তাদেরকে শুধু বলছি মাত্র, এই যে দুইটা ছেলে আছে ওরা আমার সাথে সব সময় থাকে, শুধু বলছি মাত্র বিশ্বাস করেন এত বেশি পরিমাণ টাকা দিয়েছে, আমি অবাক হয়ে গেছি। সব নগদ, সব নগদ, যার পকেটে টাকা নাই হুজুর খাতা দেন, খাতাতে লেখেন। শেষ পর্যন্ত আমি বিরক্ত হয়ে গেছি টাকা তুলতে তুলতে। বিশ্বাস করেন আমি তাদেরকে চিরকাল মনে রাখবো।
তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, কারণ আল্লাহ এবং আল্লাহর হাবিবের দুজনের কথাকেই তারা 100% মূল্যায়ন করেছে। আপনারা এদিকে 11 গ্রাম মোকসাইর একটা গ্রাম আছে, আপনার ইয়ে দিয়ে যায়, ফয়তেবাজ দিয়ে যায়, আপনার নাম শুনছেন কিনা জানি না, 11 গ্রাম বলে, জানেন? এদিকে চিনেন? 11 গ্রামে গেলাম ওয়াজ করতে, এরকম ওয়াজ করতে 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 মসজিদের কাজ অসম্পূর্ণ। কমিটির লোক ওয়াজের শেষে আইসা বলে, হুজুর আমাদের মসজিদের জন্য একটু দান করেন, কালেকশন করে দেন। তা আমি ভাবলাম মানুষ তো এখন শক্ত, দিবি কিনা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে প্রস্তাব করলাম। তুলতে 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 2.5 লক্ষ টাকা, শুধু লোকাল টাকা। কত কি টাকা? লোকাল। এই পাশে বসে রয়েছে একজন ইয়াং ম্যান, আর চেয়ারম্যানের মতো আরেকজন সুটাম দেহি, আরেকজন ডান পাশে বসে রয়েছে। তা আমি চিন্তা করলাম, এত মানুষ দান করতেছি, দুইজন একবারে কি বলবো ভিআইপি পার্সন দেখা যায়, ওরা দেয় না কেন? পরে খবর পাইলাম একজন চাচা আর একজন ভাতিজা। কি চাচাই মনে মনে চিন্তা করতেছে, ভাতিজারে ঠগাই তুই। ভাতিজাই মনে মনে কইতেছে, আমি জোয়ান মানুষ, চাচারে ঠগাই তুই। মানে দুজন হ্যাং হয়ে রয়েছে পুরো, কিচ্ছু বলে না। আমি তো জানি নদীর মাছ বড়টা সবসময় পরে ধরা পড়ে। তা আমার কাছে মানে কেমন কেমন জানি সবকিছু পজিটিভ পজিটিভ মনে হচ্ছে, অন্তর বলছে কিছু একটা আশা করা যায়। চাচা বৈশা থাকতে থাকতে মুরব্বী মানুষ তো আর ধৈর্য কুলায় না, চাচা দাঁড়ায় একা, হুজুর 1 লক্ষ টাকা। আরে মারহাবা কর না। ঠিক একটা সেকেন্ড দেরি করে তাৎক্ষণিকভাবে ভাতিজারা হুজুর লেখেন 1,05,000। তরে জিজ্ঞেস করলাম দর্শকদের কি আসলে মানে কি? হুজুর এই সাঁতাবাজিদা দোনোটাই পাগলা, যেহেনে যায় ইচ্ছা মতো দান করে। তখনই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত, নবীজি বলছে পৃথিবীতে 2টা দলের সাথে যুদ্ধ করো, কম্পিটিশন করো, তাদের সাথে নিজেকে কম্পেয়ার করো। সেই ব্যক্তি একটা হলো দানবীর, আরেকটা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে। আপনারা জানেন আমি গতকাল স্টেজে বসেছি, আমার দুনিয়াতে বেঁচে থাকার অনেক অনেক বড় স্বপ্ন, অনেক অনেক বড় ইচ্ছা। তার কারণ কি জানেন? তার কারণ হলো শুধু এই জায়গাটাকে ভালোবেসে। আমার জীবনে যত ভালো লাগার জায়গা আছে, এর মধ্যে সবচেয়ে বড় ভালো লাগা এবং ভালোবাসার জায়গা হলো এই জায়গাটা। আল্লাহকে বলি, আল্লাহ আমারে তুমি অনেক লম্বা হায়াত দিও, কারণ আগে আগে মরে গেলে তো তোমার কোনো লস নাই, বাসায় লাগলেও তোমার কোনো লস নাই, লাভ লসের পালা তো সব আমাদেরই। তো এই জন্য যাইলে তো আর আসার কোনো সুযোগ নাই, এর লাগে একটু লম্বা হায়াত দিও, যেন প্রাণটা ভইরা তোমার গোলামি করে যাইতে পারি। মারহাবা বলেন না? আপনারা কল্পনা করতে পারবে না আল্লাহ মানুষকে আমার জন্য কত বেশি পাগল বানাই দিছে। আমি যে পোশাকগুলো পরি, ম্যাক্সিমাম পোশাকে আসে লন্ডন থেকে। এই যে দেখেন এই ঘড়িটা, দেখেন এই ঘড়িটার দাম বাংলা টাকা 70,000 টাকা। কত টাকা? ঘড়িটা আসছে সরাসরি লন্ডন থেকে। এই যে আংটিটার দাম, এটার দাম প্রায় 52,000 টাকা, এটা আসছে সরাসরি লন্ডন থেকে। আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমি আপনাদেরকে আমার ক্রেডিট বোঝানোর জন্য বলছি না, ওই যে দানের কথা, ভালোবেসে যে মানুষ স্থান পরিবর্তন করে, হস্তান্তর করে, চেঞ্জ করে, এটা হলো প্রেমের একটা প্রকাশ। আর অনেক কিছু আছে, আলহামদুলিল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, আপনারা কি মাদ্রাসাটার সাথে কি আপনারা কি যুক্ত আছেন? এলাকার মানুষ আপনারা কি সবাই সবার জায়গা থেকে হেল্প করে? কথা কয় না। এটা না রাস্তার পাশেই, যাইতে সময় সিএনজিটা দাঁড় করায় বলবেন যে মাদ্রাসাটাতে 200 টাকা 100 টাকা দিয়ে যাই। একটা বাচ্চার দুইটা বাচ্চার একদিনে নাস্তার টাকা হয়ে যাবে। আপনি এগুলো দুনিয়াতে পাবেন না, আপনি এগুলো পাবেন 2 চোখ খাটার পরে। কি করার পরে? তবে হ্যাঁ, একবারে পাবেন না যে তাও না, দুনিয়াতে আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কি হবে? বরকত হবে। কি হবে? সম্মানিত উপস্থিতি, খাগড়াছড়িতে গেলাম, যাইয়া দেখি মাদ্রাসা আছে না, টিনের ঘরের মাদ্রাসা থাকে না, উপরের দিকে টিনগুলো কিন্তু ইনটেক, নিচে দিয়ে দেখলাম স্টুডেন্টরা বসলে টিনগুলো মাটি খাইতে খাইতে একেবারে দরজার আকারে হয়ে গেছে। তো আলোচনা করতে গেলাম, করতে 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 যাওয়ার পরে পরে কমিটির লোক বলল, হুজুর অনেক উপস্থিতি আসছে, আমাদেরকে একটু মাদ্রাসাটার জন্য হেল্প করে দেন। তোমার আমি বললাম, সব মানুষ কালা কালা চিকন চিকন পাহাড়ি মানুষ, এগুলো মনে খাইতেই পায় না, দিব থেকে। আমি যেটা মনে মনে ভাবছি, যাক আল্লাহ রাসূলের নাম নিয়ে শুরু করলাম। আমি শুরু করছি কেমনে জানেন?